হাভিয়ের ক্যাব্রেরা অধ্যায় এখন অতীত। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাগআউটে এখন নতুন অপেক্ষা। বাফুফে ভবন করিডোর এখন একটাই প্রশ্ন, কে হচ্ছেন লাল সবুজের পরবর্তী মাস্টারমাইন্ড? 277 জন আবেদনকারীর মধ্যে থেকে লড়াইটা এখন 30 জন এসে ঠেকেছে। আজ আমরা জানবো এই হাই প্রোফাইল কোচ নিয়োগ প্রক্রিয়ায় আদ্যবন্ত এবং সেই তালিকা থাকা চমকগুলো নিয়ে। ক্যাব্রেরার সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই বাফুফেকে কোচ খোঁজার মিশনে নেমেছে। অবিশ্বাস্য মনে হলেও সত্য যে বাংলাদেশের ডাগআউটে দাঁড়ানোর জন্য আগ্রহ দেখিয়েছে 277 জন কোচ। ভাবুন একবার, বিশ্ব ফুটবলে বাংলাদেশের অবস্থান যেখানে হোক না কেন, কোচদের কাছে এই পোস্টটি কতটা লোভনীয়। তবে বাফুফে এবার কোনো ঝুঁকি নিতে চায় না, তাই সিভি যাচাই বাছাই করে 277 জনের সে বিশাল স্তূপ থেকে তালিকা নামিয়ে আনা হয়েছে মাত্র 30 জনে। খুব শিগগিরই এই তালিকা আরও কাটছাট করে 20 জনে আনা হবে। এরপরই শুরু হবে মূল রোমাঞ্চ, সরাসরি সাক্ষাৎকার। এই সংক্ষিপ্ত তালিকা আধিপত্য কাদের শুনলে আপনি অবাক হবেন। এবার সংক্ষিপ্ত তালিকায় সবচেয়ে বেশি দাপট দেখাচ্ছেন জার্মান কোচরা। তাদের শৃঙ্খলার টেকনিক্যাল পাওয়ারের কথা তো সবারই জানা। তবে পিছিয়ে নেই ফুটবল সাম্রাজ্য ব্রাজিলও। এছাড়া স্প্যানিশ এবং ইউরোপের অন্যান্য দেশের অভিজ্ঞ কোচরাও এই দৌড়ে সামিল হয়েছেন। বাফুফের লক্ষ্য পরিষ্কার, এমন কাউকে আনা যিনি শুধু ডাগআউটে দাঁড়িয়ে নির্দেশ দেবে না, বরং আধুনিক ফুটবলের ছক বদলে দিতে পারবেন। এই রথী মহারথীদের ভিড় বুক চুতিয়ে লড়ে যাচ্ছেন একজন বাংলাদেশি। তিনি আর কেউ নন, ঘরোয়া ফুটবলে পরিচিত মুখ জুলফিকার মাহমুদ মিন্টু। 30 জনের তালিকায় তিনি একমাত্র দেশি প্রতিনিধি। সবচেয়ে আসার কথা হলো বাছাই কমিটি তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। অনেক ফুটবল বিশেষজ্ঞ মনে করেন বিদেশি কোচের পেছনে অঢেল টাকা খরচ না করে দেশি মিন্টুর উপর আস্থা রাখলে নাকি ফুটবলের ভাষা ও আবেগ বেশি ভালো বুঝে বাংলাদেশ দল ভালো করতে পারবে। মিন্টু কি পারবেন শেষ পর্যন্ত বিদেশি আধিপত্য চূর্ণ করে হেড কোচের চেয়ারটা দখল করতে? টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিল্টো জানিয়েছেন তারা খুবই দ্রুত 20 জনের ফাইনাল লিস্ট তৈরি করে জাতীয় দল কমিটির কাছে পাঠিয়ে দেবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চাবিকাঠি একজনের হাতেই, তিনি বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। বর্তমানে তিনি বিদেশ সফরে রয়েছেন, তিনি দেশে ফিরলেই আসবে সেই মাহেন্দ্রক্ষণ। ধারণা করা হচ্ছে সভাপতির অনুমোদনের পরেই আনুষ্ঠানিকভাবে নতুন কোচের নাম ঘোষণা করা হবে।